আমরা পূর্বে যে আমাদের পেনশন স্কিম ছিল সেইটা আমাদের বাতিল করে নতুন প্রত্যয় স্কিম দেওয়া হয়েছে, আমরা এটা মানি না, সেজন্য আমাদের আন্দোলন। আমাদের কর্মকর্তা কর্মচারীদের এই আন্দোলন চলবে। এটা হচ্ছে প্রত্যয় স্কিম, সরকার নতুন একটা স্কিম চালু করেছে, সেটা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। আমরা আগে থেকেই আমাদের যে পেনশন স্কিম ছিল আমরা সেটাতেই বহাল থাকতে চাই, এই প্রত্যয় স্কিম আমরা মানি না। আমরা আমাদের বিদ্যমান যে পেনশন স্কিমটা চালু ছিল, যেটা থেকে আমরা সুযোগ সুবিধা পেতাম, বর্তমান প্রত্যয় স্কিমে আমাদের সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। এই কারণে আমরা আসলে এই আন্দোলনে নেমেছি। তো আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উনি যদি সুদৃষ্টি দেন, আমরা অবশ্যই আমাদের সুষ্ঠু সমাধানটা পাব। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ কর্ম করে আসছি। আমাদের কর্মটা আমাদের কাছে বড়, কিন্তু যখন আমাদের পেটে টান লাগে, আমাদের যখন পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন তো আমাদের কিছুই করার থাকে না। আমরা এই পরিবেশটা চাই না। আমরা আমাদের এই আন্দোলনের কেন্দ্র পর্যায়ে আছে, তারা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমাদের আজকে পর্যন্ত অবস্থান যে আমরা আমাদের যে বিদ্যমান সুবিধা ছিল, পেনশন সুবিধা, সেইটাই ফিরে না যাওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম, আমাদের এই লড়াই, আমাদের এই কর্মবিরতি চলবে। তবে আমরা অত্যন্ত প্রত্যাশা করি যে আমাদের আশ্রয়স্থল একটা আছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বিষয়টা উপলব্ধি করে আমাদের এই সমস্যার সমাধান করবে বলে আমরা মনে করি। সবগুলো ক্ষেত্রেই আমরা দেখছি আমাদেরকে বিদ্যমান স্কেল থেকে এখানে অনেক সুযোগ সুবিধা কাটেল করা হয়েছে। তো তারা যে হিসাবটা দিয়ে দেখাচ্ছে বারবার যে 1,24,000 টাকা, 1,24,000 টাকা আজ থেকে আমরা 35 বছর, 38 বছর, 40 বছর চাকরি করি। তো আজ থেকে 40 বছর পর আজকে আমার বিদ্যমান স্কেলই যদি আরও 2-3টা স্কেল আমরা যদি পাই বা 5টা স্কেল পাই, তাহলে তো এখানে আমার পেনশন হয়ে যাবে 3 লাখ টাকার উপরে। তো সে আমাকে 1,24,000 টাকার কি হাতি ঘোড়া দেখাচ্ছে? এটা তো আসলে যৌক্তিক হতে পারে না। কারণ হচ্ছে তখন 1,24,000 টাকায় তো বাজারে খরচও হবে না। তো এই হিসাবগুলো তারা কেন দেখাচ্ছে, কিভাবে দেখাচ্ছে? এরপর আমরা এককালীন কিছু টাকা পাই, যেটা এখন বর্তমানে আমরা 80 লক্ষ সামথিং টাকা পাই। তো সেটা তো আজ থেকে 40 বছর পর সেটাও কয়েক কোটি টাকা হবে। আর এই 80 লক্ষ টাকা দিয়ে আমরা অনেক সীমিত পরিসরেই আমরা সেই টাকাটার যথেচ্ছ ব্যবহার করি। কারণ হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট কিনে আমরা 1,1200 স্কোয়ার ফিটের যে এলাকায় পাওয়া যায় এই টাকার মধ্যে, সেটা দিয়ে আমরা অন্তত থাকার নিশ্চয়তাটা আমরা খুঁজি। এরপর ধরেন মাসিক যে টাকাটা পাই সেটা দিয়ে আমাদের কোনো রকম পেনশন পেলে আমাদের সংসার চলে যাবে, এরকম একটা চিন্তা করি। আমরা তো আরও কতগুলো উৎস থেকে আমাদের পিএফের টাকা পাই, এইগুলো আমরা ইনভেস্ট করে আমরা মাসে মাসে একটা ইনকামের একটা ব্যবস্থা থাকে। কিন্তু বিদ্যমান স্কেলে তারা যেটা দেখাচ্ছে প্রত্যয় স্কিমে, যে সেটি 1,24,000 টাকা দিবে এবং আমার কোথায় থাকবো, আমার কোনো থাকার নিশ্চয়তা নাই, কোনো ঠিকানা নাই, আমার সন্তানদের মানুষ করার কোনো ব্যবস্থাই নাই। তো আমি 1,24,000 টাকা দিয়ে কী করবো তখন?